সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের আমার রেসিপি চন্দ্রকলা। তো চলো যাওয়া যাক। চন্দ্রকলা রেসিপির জন্য আমি প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তাতে 1 চিমটে নুন, হাফ টিস্পুন বেকিং পাউডার, 3 চামচে ঘি। এবারে ডোটা পুরোটা ভালোভাবে ময়দার সঙ্গে আমি মেখে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে মেখে নেব। ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না, ঠিক এই রকম হবে। এবার আমি এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। চিনি শিরা বানাবো, তার জন্য গ্যাসটা জ্বালালাম। এতে আমি 2 কাপ চিনি দেবো, 1.5 কাপ জল দেবো। এতে বড় এলাচ আর ছোটো এলাচ কিছু থেতো করে নিয়েছি, সেইটা দিয়ে দেবো। অল্প কেশর দিয়ে দিলাম। পুরোটা একসঙ্গে মিশিয়ে নেব। চিনি শিরাটা ভালোভাবে ফুটে গেছে, এই রকম হবে। অল্প অল্প চিটচিটে ভাব থাকবে। এবারে একটা ছোট কড়ার মধ্যে অল্প ঘি দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। এতে পেস্তা, কাজু বাদাম আর কিছু আমন্ডস আছে। সব কটা ড্রাই ফ্রুটস আমি হালকা করে ভেজে নেব। এবারে আমি এগুলোকে তুলে নেব একটা প্লেটে। এর মধ্যে আমি বাড়িতে খোয়া ক্ষীর বানিয়ে রেখেছিলাম দুধ দিয়ে, সেইটা ওর মধ্যে দিয়ে দেবো। তোমরা বাজার থেকেও খোয়া ক্ষীর দিতে পারো, কিন্তু বাড়িতেই তৈরি করে দিলে খেতে বেশি সুস্বাদু। দিয়ে আমি নারকেলের গুঁড়ো দিয়ে দেবো। সবটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। ড্রাই ফ্রুটস যেগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেগুলো আমি এইভাবে গুঁড়িয়ে নিয়েছি। এটা এর মধ্যে দিয়ে দেবো, গ্যাসটা বন্ধ করে। এবার সবটা ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে একটা প্লেটে আমি ছড়িয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি ডোটাকে আরেকবার ভালো করে মেখে নেব। এবারে তোমাদের দেখাচ্ছি চন্দ্রকলা কিভাবে তোমরা তৈরি করবে খুব সহজভাবে। একটা লেচি আমি এখান থেকে কেটে নিলাম। এবারে এই লেচিটাকে আমি বড় করে বেলে নেব। দেখো, এইভাবে আমি বড় করে একটা লেচিকে বেলে নিয়েছি। এবারে এই বাটির সাহায্যে আমি কেটে নেব সমান মাপে। আস্তে আস্তে সাইড থেকে তুলে নেবে। প্রত্যেকটা লেচি কিন্তু সমান মাপের হয়েছে। খোয়ার মিক্সচারটা আমার ঠান্ডা হয়ে গেছে। ওর মধ্যে একটু ছোটো এলাচের, বড় এলাচের গুঁড়ো আমি দিয়ে দেবো। পুরোটা একসাথে মেখে নেব। এবারে আমি একটা লেচি এখান থেকে নিয়ে নিলাম। লেচিটার চারধার দিয়ে আমি জল লাগিয়ে নিলাম। এবারে যে খোয়ার যেটা করে রেখেছিলাম মিক্সচারটা, সেইটা এই চামচে মাপের বরাবর আমি পুরটা দিয়ে দেবো এর মধ্যে, এর মাপে। এর ওপর আমি আর একটা যে লেচি কেটেছিলাম সেইটা দিয়ে দেবো। এবারে আমি দেখাচ্ছি তোমাদের কিভাবে মুড়তে হয়। দেখো, এই এই এইভাবে মুড়ে দেবে সাইডগুলো। কড়াতে আমি সাদা তেল দেব। তেলটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আঁচটাকে একদম মিডিয়াম করে আমি ভাজবো একটা একটা করে। কোনো রকম হাত দিয়ে নাড়াচাড়া কিছু করবে না। আঁচটা কিন্তু বারবার বলছি মিডিয়ামে রাখবে। যদি বড় কড়া হয় তাহলে 4-5টা একসঙ্গে দিতে পারো, ছোট কড়া হলে দুটো দুটো করে ভাজাটাই বেটার। আস্তে আস্তে অপর পিঠটা উল্টে দেবো। দেখো, ওপরটা হালকা হালকা লাল হয়েছে। ভাজাটা প্রায় হয়ে এসছে আমার, আরেকটু হবে। মোটামুটি ভাজা আমার হয়ে গেছে ভালোভাবে। এবারে আমি এইগুলোকে আস্তে আস্তে তুলে চিনি শিরাতে দিয়ে দেবো। চিনি শিরাটা হালকা গরম থাকা অবস্থায় দেবে। দেখো, ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি এগুলোকে চিনি শিরাতে দিয়ে দেবো। তেলটাকে ভালো করে ঝরিয়ে আমি চিনি শিরাতে দিয়ে দেবো।
এই শিরাগুলো ভালো করে মাখিয়ে দেবো, যাতে ভালো করে ভেতরে রসটা ঢোকে। দোকানের মতো চন্দ্রকলা রেসিপি কত সহজভাবে শিখে নিলে, তাহলে বাড়িতে চটপট বানিয়ে ফেলো আর সবাইকে তাক লাগিয়ে দাও, আর খেয়ে সবাই বলবে জাস্ট অসম।